ব্যথা করছে। ওরে বাবারে বাবারে, এ কি জ্বালায় পড়লাম বলো দেখি। খিদের জ্বালাতে ছটফট করছি, ঘুমই তো আসছে না গো বড় মা। ও বড় মা, হে তোমার কেমন বিচার গো? আমি কিনা না খেয়ে তোমার মন্দিরের চাতালে শুয়ে আছি, আর তুমি কিনা ভেতরে আরামে বিশ্রাম নিচ্ছ। বাবারে, খুব তো তখন ডাকলে আমাকে, আয় বামা আয়। কি হলো এসে? তুমি তো তখন দেখলে গো বড় মা, এক কণা ভোগ প্রসাদ পর্যন্ত দিল না গো আমাকে, অথচ সব দেখেও তুমি মুখ বুজে রইলে। কেমন বড় মা গো তুমি, হ্যাঁ কেমন বড় মা? ছেলের কষ্ট বোঝো না? ও দুধ দুধ, তোমার কথা শুনে এই মন্দিরে আসাই দেখছি ভুল হয়েছে আমার। বামা, ও বামা, তুমি এই সময় এখানে? হ্যাঁ আমি। এভাবে খালি পেটে শুয়ে থাকলে কি ঘুম আসবে? তোমার জন্য আমি শীতল ভোগ এনেছি, খেয়ে নাও দেখি। কিন্তু কিন্তু তুমি মায়ের ভোগ প্রসাদ পেলে কি করে? অত কথা কাজ কি গো? তোমার জন্য আমি ভোগ প্রসাদ এনেছি, তুমি খেয়ে আমায় উদ্ধার করো দেখি। কিন্তু আমি যে না খেয়ে আছি তুমি তো জানলে কি করে? আবার কথা বলে। মায়ের দুয়ারে বসে কি তার কোনো সন্তান অভুক্ত থাকে? খেয়ে নাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হাঁ করো দেখি। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুকে লঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুকে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো সকলি তোমারি ইচ্ছা। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা।
না, ঘুমালে তো চলবে না। হ্যাঁ, ওই সাধু বাবা আবার বলেছে রাত্রি দ্বীপ হয়ে যদি শ্মশানে যাই তাহলে মা তারার সাথে দেখা করাবে। তারা মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাও বলে আমি যে তোকে কোথায় নিয়ে যাব কেউ জানতেও পারবে না। বড় মা গো, বড় মা তোমার সাথে দেখা হবে গো বড় মা। ক্রিং হুং ফট স্বাহা। ওং হ্রিং ক্রিং হুং ফট স্বাহা। ওং হ্রিং ক্রিং হুং ফট স্বাহা। সাধু বাবা, সাধু বাবা, জেগে ওঠ মা, জেগে ওঠ, জেগে ওঠ মা, জেগে ওঠ। আমি এসে গেছি গো সাধু বাবা। বল বেটা, জেগে ওঠ মা, জেগে ওঠ, জেগে ওঠ মা, জেগে ওঠ, জেগে ওঠ মা, জেগে ওঠ। ও সাধু বাবা, তুমি আমাকে বলেছিলে রাত দ্বীপ্রহরে শ্মশানে আসতে গো। বলেছিলাম? হ্যাঁ বলেছিলে না। আমি বড় মার দর্শন পেতে চেয়েছিলাম, তুমি আমাকে বললে যে বড় মার সাথে দেখা করিয়ে দেবে। তাই তো। সাধু বাবা, আমার মন বড় ব্যাকুল হয়ে রয়েছে গো বড় মার সাথে দেখা করার জন্য। মার দর্শন পাওয়ার জন্যে সবাই ব্যাকুল হয় রে বেটা। তবে এইভাবে তো তুই মায়ের দর্শন পাবি না। তার জন্য তোর শরীর মন সব শুদ্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ গো, তুমি আমাকে শুদ্ধ করে নাও। তুমি যা বলবে আমি তাই করব। হ্যাঁ, বড় মার সাথে আমার দেখা করতেই হবে গো। বড় মার সাথে দেখা না হলে আমার এই অস্থির মন কিছুতেই শান্ত হবে না গো সাধু বাবা। কি করতে হবে আমাকে বলো সাধু বাবা। কি করলে আমার শরীর মন শুদ্ধ হবে তুমি বলো, আমি করবো গো। বলো বলো। এই তো, এই তো আমার ফাঁদে পড়েছিস রে বামাচরণ। আমার পাতা ফাঁদ কেটে বেরোবার কোনো উপায় নেই রে তোর। ও সাধু বাবা, বলো না আমাকে কি করতে হবে, বলো না গো। আমার দেওয়া সুধা তোকে পান করতে হবে। সুধা? না না, আমি কিছু পান করবো না। ওই আগের বার তুমি আমাকে কি পান করিয়েছিলে, আমি বড় অস্থির হয়ে পড়েছিলাম, আমার মাথা ঝিমঝিম করছিল গো। আরে বেটা, ঘাবড়াস না। এবার যেটা খাওয়াবো তোকে তাতে তোর শরীর মন সব শান্ত হবে, মাতৃমুখী হয়ে উঠবে তোর মন। না না, তুমি অন্য কোনো উপায় আমার মন শান্ত করো গো সাধু বাবা। এই ছোড়ার যা ভাব দেখছি, এখন ওকে তরল পান করিয়ে বশীভূত করা যাবে না। কিছু একটা করতে হবে। জয় তারা, জয় জয় তারা, জয় মা। শোন, তুই তোর বড় মায়ের নামে বিভোর থাক। এখন থেকে আমি যা বলবো তুই তাই করবি। আয়, আয় আমার সাথে, আয়, চলে আয় আমার সাথে। আয় বামা, আয়, প্রবেশ কর এই সিন্ধুকে। এই সিন্ধুকে প্রবেশ করলে বড় মার দেখা পাবো? আরে পাবি রে, পাবি। আর সময় নষ্ট করিস না, প্রবেশ কর। নে, প্রবেশ কর। বাবাচরণ, তোর আর রক্ষে নেই রে। এই সিন্ধুক সমেত তোকে নিয়ে গিয়ে ফেলবো নদীর জলে।